চাপলা মাছ দিয়ে করলার ঝোল আমাদের অনেকের প্যারেন্টসের খুবই পছন্দের একটা আইটেম। আসেন আমরা রেসিপি শেয়ার করি। সবার আগে হলো আমরা কড়াইতে তেল নিয়ে নিই গরম হওয়ার জন্য, তারপর আস্তে আস্তে খেলা শুরু হবে। সবার আগে চলে গেল আমাদের পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া রান্না কোনো দিনই সম্ভব না, তা আবার বাঙালির। আচ্ছা, তারপর হলো পেঁয়াজটা আমরা একটু ভেজে নিব, মানে একটু লাল কালার যেটা করে নিই, গোল্ডেন কালার যেটা বলতে পারেন, সেটা একটু করে নিই। যার কারণে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিই, এখানে একটু পানি অ্যাড করে নিই এবং আরও কিছুক্ষণ এটাকে মানে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। তারপর এটার মধ্যে রসুন, হলুদ গুঁড়া এবং হলো আপনার মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে দিই। দেখেন কালারই চেঞ্জ হয়ে গেছে। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ছাড়া রান্না কোনো দিনই সম্ভব না, তা আবার বাঙালি রান্না। তা ভালো মতো বাগার দিয়ে নিলাম। রেসিপিটা খুবই ইজি। এই দেখেন করলা চলে আসছে, করলার সাথে আসছে আমাদের আলু। আলু সীমিত পরিমাণে দেই, তার কারণ হলো আম্মু বলল করলা সবসময় একটু তিতা থাকে, যার কারণে আলু দিলে তিতাটা কমে যায়। যার কারণে আমি নিজেও অনেক সময় করলা খেয়ে থাকি। আমাদের অনেকেরই করলা পছন্দ না, কিন্তু এই আপনার করলা ঘরে রান্না হবে না এটা কোনো দিনই সম্ভব না। এক না একদিন রান্না হয়েই থাকে। একদম ভালো মতো আমরা এটাকে মিক্স করে নিই। কথায় কথায় কিন্তু রেডি হয়ে আসছে মোটামুটি করলাটা। এখানে পানি দিয়ে নিলাম। পানিটা দেওয়ার কারণ হলো আমরা কিন্তু মাছটা অ্যাড করব। মাছটা কিন্তু আমরা এখানে ভেজে নিই। যদি চান ভেজে নিতে পারেন, কিন্তু সেটা প্রয়োজন নেই। এখানে কিন্তু আমরা একটু লবণ ব্যবহার করলো এবং ঢেকে দিল। কিছুক্ষণ রান্না শেষে যখন আপনার করলাটা ডান হয়ে আসে, মানে করলা কিন্তু পুরোপুরি রেডি না, হাফ, ঠিক সেই সময় আমরা মাছটা অ্যাড করে দেবো। আমরা এখানে 3টা চাপলা মাছ দিয়ে দিই, টোটাল 4টা। আমার এটাতে প্রথমে 3টা দেওয়ার কথা ছিল। 4টা চাপলা মাছ দেওয়ার পর এটাকে কিন্তু আপনারা ঢেকে দিবেন। প্রায় 10-15 মিনিট থাকবে, তারপরে এসে আবার নাড়া দিয়ে আবার কিছুক্ষণ রাখতে পারেন। কিন্তু এর মধ্যে হলে আপনার রেডি হয়ে আসবে। এই দেখেন মাছগুলো কিন্তু রেডি, রান্না হচ্ছে। এখন আম্মু এটাকে ঢেকে দিল। তারপর ঠিক 10 থেকে 15 মিনিট পরে আম্মু আবার আসলো। আসার পর দেখা গেলো মাছটা পুরোপুরি রেডি। মাছ কিন্তু পুরোপুরি রান্না। আমি প্রথম দিয়ে ভাবছি মাছটা কি কাঁচা থেকে যাবে কিনা, কিন্তু না, রেডি। যেহেতু আমরা রান্নাটা রোজার সময় করতেছি, এটার সেহরির সময় খেতে পারেন, ঝামেলা কম। আর তা না হলে আপনারা অবশ্যই এটাকে দুপুরে লাঞ্চ হিসেবে, খাবারটা কিন্তু অনেক হালকা থাকে, যার কারণে এটা আপনার সাথে শেয়ার করলাম এবং খুবই ইজি।